শক্তভাবে আমাদের ধানের শীষের ভোটের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সকলের কাছে একটা অনুরোধ, আমাদের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আওয়ামী লীগকে ছত্রছায়া দিচ্ছেন এবং আপনাদের যারা বগলে নিচে রাখছেন এদের থেকে আপনারা একটু দূরে থাকেন। তাহলে নিজেদের ভিতরে মতভেদ সৃষ্টি হবে, জ্ঞানদান সৃষ্টি হবে। এবং আপনাদের কাছে অনুরোধ, 5 তারিখের পরে যারা এসেছেন আপনারা তাদেরকে রাখেন, আমরাও তাদেরকে রাখি, দূরে রাখেন। তাদেরকে আপনারা আগের চেয়ারে দেন, প্রত্যেকটা এসে এই জিনিসটিকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি দূরে থাকার জন্য। সঙ্গে উপস্থিতি আমি বেশি কিছু আর বলছি না। আগামী দিনের যে নির্বাচনের জন্য ভোট দেওয়া হচ্ছে হবে, সেই উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আমাদের বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবার আপনার সামনে শুভেচ্ছা বক্তব্য দেবেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বড় ভাই সাইদ খান লিমনকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আয়োজিত 5 এবং 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সদর নম্বর নলডাঙ্গা ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রসুল চাচা, সম্মানিত প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্র নেতা জুলফিকার আলী ভুট্টো, বর্তমান সদর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় চাচা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন চাচা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সদর নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সেলিমউদ্দিন, তাছাড়াও আরো অঙ্গ সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সদর নম্বর নলডাঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে এবং সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আজকে যে ব্যক্তি নিয়ে আলোচনা এখানে, আসলে উনি উপমহাদেশের লৌহ মানবী বলা যায়। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা। আমি শুধু এইটুকুই বলবো যে উনার সুস্থতা বাংলাদেশের সুস্থতা। উনি সুস্থ থাকলে বাংলাদেশের গণতন্ত্র সুস্থ থাকে, উনি সুস্থ থাকলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলমান থাকে। আমরা সকলে তার জন্য দোয়া করবো, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবো সুস্থ থাকেন। তিনি সুস্থ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর বক্তব্য অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 5 নম্বর ওয়ার্ডের আমার প্রিয় ছোট ভাই ভারতের আদর গৌরব বিভাগ অনুরোধ করছি। পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান আমার প্রিয় ছোট ভাই ছাত্র দলের সাবেক সদস্য সম্পাদক রাসেলকে তার আসন গৌরব বিভাগ অনুরোধ করছি। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সাবেক বিএনপির সরকারি সভাপতি সিরাজুল চাচা মোহাম্মদ আইনুল করিম খানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 90 বাড়ির গ্রুপ